এটা কি করলি তুই? তোর না অনেক পছন্দ হয়েছে, অনেক অনেক পছন্দ। আপনাদের টাকা চাই না, টাকা নিয়েই থাকেন। অনেক গরম পড়ছে, দেখি এখানে কাজ শেষ করে অন্য পাশে যাইতে হবে। উফ, এখানে কাজটা শেষ হয়ে গেল, দেখি ওই পাশে যাই। ইস, গামছাটাও আবার ঝামেলা করা শুরু করে দিছে। উফ, এদিকেও প্রচন্ড গরম। এই ছোট লোকের বাচ্চা, এটা কি করলি তুই? দেখে শুনে কাজ করতে পারিস না? গরিব মিসকিন কোথাকার, আমার গায়ে কাদো দিলি কিসের জন্য? সরি ম্যাডাম। কিসের সরি? এই জামার কত দাম তুই জানিস? জামা কিনে দিতে পারবি? এই সাধ্য তোর আছে? ম্যাডাম, আমি তো কিনে দিতে পারবো না, আমি বুঝতে পারিনি আপনার গায়ে লাগছে। তোদের মতো গরিবের মুখে এই কথাটাই মানায়। কাদো দিবি আমার মেয়েদের দিকে তাকাবিও, ফালতু ছেলে কোথাকার। এটা কি হলো? মেয়েটা তো অনেক সুন্দর, আমি দেখে তো একদম ক্রাশ খেয়ে গেলাম। কিছু একটা করতে হবে আজকেই, ওকে প্রপোজ করতে হবে। দেখি যাই, কাজ পরে হবে। মেয়েটা কোন গ্রামে থাকে? উনি হচ্ছে আমাদের গ্রামেরই। মেয়েটাকে আজকেই প্রপোজ করতেই হবে, যেভাবেই হোক। উফ, মেয়েটা এত সুন্দর কেন? উম, এ- 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 এই 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 ফুল দিয়ে আজকে ওকে প্রপোজ করবো। কি যে হয়, এটাকে তো ডাকতেও পারতেছি না। দোস্ত দেখ তো, এই ছেলেটা এখানে কি করতেছে? আজব তো। এখানে আবার কি করতে আসছে শুন তো। এই ছেলে, তোমার কি সমস্যা? হ্যাঁ, গায়ে কাদা দিছিস, এখন এখানে ভরে আছে। কি আমাকে ফলো করতেছস? হ্যাঁ, ফলো করতেছস? অ্যাকচুয়ালি তখনকার জন্য অনেক অনেক সরি, হয়তো আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিয়েন। সেই দিনই তো সরি বললে, আবার নতুন করে ঢং করার কি আছে? হ্যাঁ, আমার সাথে নাটক করস? আসলে একটা কথা ছিল। কি কথা? তাড়াতাড়ি বল, আমার সাথে আবার তোর কি কথা? হ্যাঁ, ওই দিন যে আমার গায়ে কাদা দিল, ওই কাদাটা এখনো আমার গায়ে ভরে আছে। জামা তো কিনে দিতেও পারবি না, আবার আমার গায়ে কাদাও দিবি, নাটক করিস আমার সাথে। আর একটা কথা ছিল আপনার সাথে। কি কথা? হ্যাঁ, ওই দিন তো মাপ চাইছিস, আবার নতুন করে নাটক করে গিয়েছে রে ভাই। নাটক শুরু করছিস, সেখানে নাটক দেখাচ্ছিস আমাকে। একবার আমার কথা শোনেন। আমার সাথে তোর কি কথা? হ্যাঁ, তোর কথা শোনার আমার টাইম নাই। দোস্ত দোস্ত, ওর কথাটা একটু শোনো কি বলে। আচ্ছা, কি বলবি বল। আপনার নামটা কি বলা যাবে? আমার নাম শুনে তোর কি? একটু বলেন না প্লিজ। আমার নাম রিচি। আচ্ছা, আপনার নাম ধরে ডাকলে কি কোনো সমস্যা হবে? দোস্ত, কি বল এইসব? নাম ধরে ডাকবি? আমার নাম ধরে ডাকার তো যোগ্যতা আছে? কয় টাকার মালিক তুই? হ্যাঁ, কয় টাকার মালিক? কি বলবি তাড়াতাড়ি বল, এইসব নাটক দেখার টাইম নেই আমার। আসলে রিচি, আমি তোমাকে অনেক পছন্দ করি। আই লাভ ইউ। ও মাই গড, ধর তো দোস্ত। ফুলটা অনেক সুন্দর না? অনেক পছন্দ হয়েছে, অনেক অনেক পছন্দ হয়েছে। যা ভাগ। আচ্ছা, আর থাকতে ইচ্ছা করতেছি না, চল। ওকে, চল। কই যাবে এখন? বাসায়? হ্যাঁ, বাসায় যাব। চল, আয় সামনে আয়। হ্যাঁ দোস্ত, বল। কত টাকা লাগবে?
10,000? আচ্ছা দাঁড়া, আমি দেখে নিই, দেখে আমি তোকে ফোন দিচ্ছি। দোস্ত দোস্ত দেখ। এটা কেমনে সম্ভব দোস্ত? আমরা কি দেখলাম আর কি হয়ে গেল? আছে টাকা, ফোন দিয়ে দিই। হ্যাঁ দোস্ত, আছে। তুই কখন নিবি? আচ্ছা বিকাশ নাম্বার দে, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আসলে দোস্ত আমার ভুল হয়ে গেছে, প্রপোজটা অ্যাকসেপ্ট করাটাই ভালো ছিল। তুই এটা কি করলি? এখন কি করব বল না। চল ওর সাথে কথা বলবো। আচ্ছা চল। চল। ভাইয়া একটা কথা ছিল, সেদিন বলতে মনে ছিল না। কি কথা? আপনার নামটা জানো কি? আমার নাম আমার নাম সৌরভ। আচ্ছা আপনি কোন ইয়ারে পড়েন? আমি কোন ইয়ারে পড়ি, আমি কোন ক্লাসে পড়ি, এটা আপনার জেনে কি হবে? আপনি না সেদিন আমাকে বাজে বাজে কথা শোনালেন, আমি ছোট লোক, গরিব। এখন আমার কাছে 14 Pro Max আছে। আপনার কাছে কি ফোন দেখি? সামান্য অ্যান্ড্রয়েড ফোন। আমার কাছে কি ফোন দেখেন? আর এখন আমার টাকা পয়সা দেখে আমাকে প্রপোজ করতে আসছেন? আপনাকে আমার প্রথম দেখাতেই ভালো লাগছিল, কিন্তু যখন প্রপোজ করতে গেছি তখন আমাকে কত কথা শুনাইছেন। ঠিক তখনই বুঝতে পারছিলাম আপনি কি ক্যারেক্টারের মেয়ে। আসলে গরিব লোকের জন্য দুনিয়াতে কোনো ভালোবাসা নেই। আপনাদের টাকা চাই না, টাকা নিয়েই থাকেন। ভালোবাসা টাকা দিয়ে হয় না, আর ভালোবাসতে হলে ভালো মনের প্রয়োজন, টাকার নয়।